আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। বেসিক্যালি আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটি Google ডিসপ্লে অ্যাডস ক্যাম্পেইন রান করতে হয়। আচ্ছা, Google ডিসপ্লে অ্যাডস ক্যাম্পেইনটা কি যদি আমরা একটু দেখি তাহলে বুঝতে পারবো। প্রথম, প্রথম, থম, আলো। আমরা এই ওয়েবসাইটের ভিতরে আসতেছি। দেন এর ভিতরে প্রবেশ করি। এরপরে দেখেন আমাদের সামনে কিন্তু একটা ডিসপ্লে অ্যাডস ক্যাম্পেইন চলে আসছে। কোনটা দেখতে পাচ্ছেন? আমি জাস্ট এখান থেকে এটা কাট করে দেই। দেন এখান থেকে না করে দিচ্ছি। জাস্ট এখান থেকে কাট করে দেই। কাট। ওকে। সো দেখেন, এই দেখেন আমাদের সামনে কিন্তু ২ টা অ্যাডস ক্যাম্পেইন চলে আসছে। তা আবার ডিসপ্লে অ্যাডস ক্যাম্পেইন। একটা হচ্ছে এইটা, আর একটা হচ্ছে এইটা। হ্যাঁ? এই ২ টা হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন। আমি যদি আবারও ভালোভাবে দেখাই তাহলে দেখবেন আমি পুরাটাকে মার্ক করতেছি। দেন আমি এখান থেকে এই দেখেন এটা হচ্ছে একটা অ্যাড ক্যাম্পেইন, আর এটা হচ্ছে আরেকটা অ্যাড ক্যাম্পেইন। হ্যাঁ, এখন যদি আমি এটার ভিতরে ক্লিক করি, জাস্ট দেখবেন এই 'প্রথম আলো' ওয়েবসাইট থেকে আমাকে কনভার্ট করে অরিয়ন ফুটওয়্যার লিমিটেড আমাকে এখানে নিয়ে চলে আসছে। আবার যদি আমি এখানে ক্লিক করি, তাহলে দেখবেন আমাকে পিজ্জা হাটে নিয়ে চলে আসলো। সো এটাই হচ্ছে ডিসপ্লে অ্যাডস ক্যাম্পেইন। আমরা যদি ফাইবার অ্যাকাউন্টে আসি বা ফাইবারে আসি, ফাইবারে আসার পরে আপনি দেখবেন যে এই কাজের কি পরিমাণে চাহিদা রয়েছে। যদি আমরা ফাইবারে আসি, আসার পরে যদি আমরা এইখানে লিখি ডিসপ্লে অ্যাডস, Google ডিসপ্লে অ্যাডস লিখে যদি আমি সার্চ করি, এরপরে আপনি এখানে দেখতে পারবেন যে এখানে অনেক সংখ্যক বা অনেকেই রয়েছে যারা এই একটি মাত্র ডিসপ্লে অ্যাডস ক্যাম্পেইন রান করেই হিউজ পরিমাণে আর্নিং করতেছে। সো এখানে যদি আমি দেখি, তো দেখেন এই ডিসপ্লে অ্যাডস ক্যাম্পেইন রান করে প্রায় ৫৫৬ টি রিভিউ পেয়েছে এবং সে প্রতিটা কাজ করতেছে $১০ থেকে শুরু করে এবং তার রেটিং হচ্ছে 4.9 আউট অফ 5। তাহলে এরকম দেখেন আরো অনেকেই কাজ করতেছে। অনেকেই এখানে অনেক সংখ্যক লোক এখানে কাজ করতেছে। সো আপনি যদি চান তাহলে আমাদের এই কোর্সটি করার মাধ্যমে বা আমাদের এই ক্লাসটি করার মাধ্যমে আপনিও ঠিক এইভাবেই ডিসপ্লে অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারবেন। আপনি হয়তো কোনো ক্লায়েন্টের জন্য রান করতে পারবেন বা আপনার যদি নিজস্ব কোনো বিজনেস বা ব্যবসা থাকে তাহলে আপনি আপনার ব্যবসার প্রচার প্রসারের জন্যও এই কাজটি করতে পারবেন। সো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন, যাতে করে পরবর্তী যেকোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। সো বন্ধুরা, চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আমরা শুরুতেই Google Chrome এ চলে যাব। দেন এখান থেকে আমি লিখব ads.google.com, ads.google.com। এই ওয়েবসাইটের ভিতরে আমরা চলে আসব। দেন এইখান থেকে যাদের অ্যাকাউন্ট খোলা রয়েছে তারা আমরা এখান থেকে সাইন ইন করব। আর যাদের অ্যাকাউন্ট খোলা নাই তারা আমরা এখান থেকে স্টার্ট নাও এ ক্লিক করে দিব। সো যেহেতু আমার অ্যাকাউন্ট খোলা আছে, সো যার কারণে আমি এখান থেকে সাইন ইন এ ক্লিক করতেছি। দেন এইখানে আমার কয়েকটা ম্যানেজার অ্যাকাউন্ট আছে। এখান থেকে নিচে দেখেন একটা অ্যাকাউন্ট রয়েছে Google অ্যাডস অ্যাকাউন্ট। আমি এখানে ক্লিক করে এই অ্যাডস অ্যাকাউন্টের ভিতরে আমি চলে আসতেছি। সো এখানে আসার পরে আমাদের কাজ হচ্ছে প্রথমেই একটা অ্যাড ক্যাম্পেইন রান করা। সো যার কারণে আমি এখান থেকে ক্রিয়েট বাটন রয়েছে, আপনি চাইলে এখানেও ক্লিক করতে পারেন। অথবা যে এখানে লেখা রয়েছে ক্রিয়েট নিউ ক্যাম্পেইন প্লাস নিউ ক্যাম্পেইন লেখা রয়েছে। আপনি চাইলে এখান থেকেও করতে পারেন। যেকোনো জায়গা থেকে আপনি করতে পারেন। সো আমি এখান থেকেই করে দেখাই। আমি এখান থেকে ক্লিক করতেছি নিউ ক্যাম্পেইন। দেন এইখান থেকে নিউ ক্যাম্পেইন এ আমি ক্লিক করে দিলাম। এরপরে আমাদের সামনে চলে আসছে যে হোয়াটস ইউর ক্যাম্পেইন অবজেক্টিভ, অর্থাৎ আমাদের যে ক্যাম্পেইন অবজেক্টিভ সেটা কি হবে। সো আমি চাচ্ছি আমার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসবো, যার কারণে আমি এখানে ওয়েবসাইট ট্রাফিক এখানে ক্লিক করে দিলাম। দেন এইখান থেকে যে কন্টিনিউ বাটন রয়েছে আমি এখানে ক্লিক করে দিচ্ছি। দেন এখানে দেখেন অপশন রয়েছে যে সিলেক্ট ক্যাম্পেইন টাইপ, অর্থাৎ আপনার যে ক্যাম্পেইন টাইপ সেটা কি হবে। সো আমি চাচ্ছি যে ডিসপ্লে হবে, অর্থাৎ যেহেতু আজকে আমরা ডিসপ্লে অ্যাডস ক্যাম্পেইন রান করব, সো যার কারণে আমি ডিসপ্লে এখানে ক্লিক করে দিলাম। দেন এইখানে দেখেন বলতেছে ইওর বিজনেস ওয়েবসাইট,
অর্থাৎ আপনার যে বিজনেস ওয়েবসাইট রয়েছে তার যে লিঙ্ক সেটা এখানে দিতে বলতেছে। সো আমি কি করি যেকোনো একটা লিঙ্ক নিয়ে আসি। আমি জাস্ট YouTube এ যাই, দেন এখান থেকে লিঙ্কটা কপি করতেছি। দেন এখান থেকে আমি YouTube এর লিঙ্কটাই আমি এখানে দিয়ে দিলাম। ওকে? দেন এইখান থেকে কন্টিনিউ বাটন আমি এখানে ক্লিক করে দিচ্ছি। সো এরপরে দেখেন এখানে লেখা আসলো যে ক্যাম্পেইন নেম। অর্থাৎ আপনার যে ক্যাম্পেইন এটার নাম কি হবে? সো এখানে দেখেন লেখা রয়েছে ওয়েবসাইট ট্রাফিক ডিসপ্লে 3। আপনি এইভাবেই নাম দিবেন যে আপনার এই ক্যাম্পেইনটা মূলত কি রিলেটেড ক্যাম্পেইন সেটা থাকবে এখানে। দেন কত নাম্বার ক্যাম্পেইন সেটা দিয়ে দিবেন। আপনি চাইলে এর সাথে আরো এড করতে পারেন যে ডেইলি হচ্ছে আপনার $10 এবং আপনার হচ্ছে যে আপনি চাইলে এখানে ক্লায়েন্টের নাম লিখে দিতে পারেন অথবা আপনি চাইলে লোকেশন দিয়ে দিতে পারেন যে লোকেশন আ বিডি। ওকে? সো এভাবে আপনি নাম দিয়ে দিতে পারেন। দেন এখান থেকে কন্টিনিউ বাটন এখানে ক্লিক করে দিবেন। ওকে, সো এরপরে দেখেন স্টার্ট নিউ এখানে আমি ক্লিক করে দিচ্ছি। আচ্ছা এরপরে দেখেন, এইখানে দেখেন ক্যাম্পেইন সেটিংস এর আন্ডারে আমরা বর্তমানে লোকেশনে অবস্থান করতেছি। এখানে লেখা রয়েছে সিলেক্ট লোকেশন ফর দিস ক্যাম্পেইন। অর্থাৎ আপনি যে ক্যাম্পেইনটা রান করবেন, এই ক্যাম্পেইনটার লোকেশন কি হবে? সো আমি যেহেতু বাংলাদেশে রান করব, আমি এখানে বাংলাদেশ রেখে দিলাম। এটা রেখে দিলেই হবে। আপনি যদি আবার চান যে না আমি স্পেসিফিক বাংলাদেশের বিভিন্ন জেলায় আমি রান করব বা বিভিন্ন বিভাগে আমি রান করব। ঢাকা হতে পারে, সিলেট হতে পারে, চট্টগ্রাম হতে পারে, বরিশাল হতে পারে। আপনি যদি কোনো বিভাগকে টার্গেট করেন তাহলে জাস্ট এখানে ক্লিক করবেন এন্টার অ্যানাদার লোকেশন এখানে ক্লিক করে দিবেন। দেন এইখানে লিখবেন হচ্ছে ঢাকা, DHAKA ঢাকা। লেখার পরে দেখেন এই ঢাকা ডিভিশন আপনি এখান থেকে ইনক্লুড এ ক্লিক করে দিবেন। এরপরে যদি আপনি চান যে আমার এই অ্যাডটা চিটাগং চলবে, দেন এখান থেকে চিটাগং লিখে দিবেন। এরপরে চিটাগং থেকে আপনি এখানে ইনক্লুড করে দিবেন। এরপরে যদি আপনি চান যে আমার এই অ্যা ক্যাম্পেইনটা আমি সিলেট চালাবো, দেন এখান থেকে সিলেট লিখলেন। দেন এইখান থেকে আপনি এখানে ইনক্লুড এ ক্লিক করে দিবেন। এখন যদি আপনি চান যে আপনার অ্যাডস ক্যাম্পেইনটা রাজশাহীর লোক দেখবে না। আপনি অ্যাডটা রান করতেছেন জাস্ট ঢাকার লোক, চট্টগ্রামের লোক এবং সিলেটের লোক দেখবে বাট রাজশাহীর লোক দেখবে না। তাহলে আপনি এখানে রাজশাহী লিখে দিতে পারেন। রাজশাহী। লেখার পরে এই যে এখানে ইনক্লুড লেখা রয়েছে, ইনক্লুড না করে আপনি এখান থেকে এক্সক্লুড করে দিবেন। ওকে? তাহলে আপনার ক্যাম্পেইনটা এই ৩ বিভাগ দেখবে বাট এই রাজশাহী বিভাগ দেখবে না। ওকে? সো এরপরে দেখেন ল্যাঙ্গুয়েজ। এখানে ডিফল্টে আপনার ইংলিশ সিলেক্টেড থাকবে। আপনি জাস্ট এখান থেকে বেঙ্গলিটাও সিলেক্ট করে দিবেন। যেহেতু আমরা বাংলা ভাষায় কথা বলি। ওকে? সো এরপরে মোর সেটিংস এখানে ক্লিক করে দিবেন। এরপরে দেখেন লেখা রয়েছে এড রোটেশন। এখানে ক্লিক করবেন। দেন এড রোটেশন এখানে আপনি অপটিমাইজ প্রিফার বেস্ট পারফর্মিং অ্যাডস অর্থাৎ আপনি অপটিমাইজ করতেছেন যেন বেস্ট পারফর্মিং হয় অ্যাডসটাতে। সো আপনি এটাই রেখে দিবেন। দেন এখান থেকে মোর সেটিংস এখানে ক্লিক করে দিবেন। এরপরে দেখেন এড শিডিউল লেখা রয়েছে এখানে অল ডে আমি এখানে ক্লিক করতেছি। দেন আপনি চাইলে আপনার এই অ্যাডসটা আপনি স্পেসিফিক যেকোনো দিনে আপনি রান করতে পারেন। যদি আপনি চান যে আপনি আ মানডে থেকে ফ্রাইডে অ্যাড রান করবেন বা যদি আপনি চান শুধু মানডেতে রান করবেন অথবা যদি আপনি চান শুধু টুইসডেতে রান করবেন, আপনার যেকোনো দিন আপনি এখান থেকে রান করতে পারেন। সো আপনি আপনার ডে হিসাবে বা আপনার যেদিন দেওয়া দরকার অ্যাডসটা আপনি সেদিন এখান থেকে রান করে দিতে পারেন। সো আমি চাচ্ছি জাস্ট আমার এই অ্যাডসটা টুইসডেতে চলবে। এটাই হচ্ছে আমার কি বলে? আমার শিডিউল। দেন এখান থেকে আপনি মোর সেটিংস এখানে ক্লিক করে দিবেন। আপনি এখান থেকে ডিভাইসও সিলেক্ট করতে পারেন। এখানে লেখা রয়েছে শো অন অল ডিভাইস। বাট আপনি যদি চান যে না আমি স্পেসিফিক ডিভাইস টার্গেট করব তাহলে এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি যদি মনে করেন যে আমি ট্যাবলেটে দেখাবো না, জাস্ট ফোন এবং কম্পিউটারে দেখাবো তাহলে দেখাইতে পারেন। এরপরে যদি আপনি মনে করেন যে অপারেটিং সিস্টেম আপনার কি হবে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। আপনার ডিভাইসের মডেল কি হবে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। আদার নেটওয়ার্ক কি হবে যদি এখানে ক্লিক করেন তাহলে ওয়াইফাই যদি আপনি চান তাহলে ওয়াইফাই দিবেন। যদি আপনি চান যে বাংলাদেশের এই যে রবি, গ্রামীণ, বাংলালিংক এগুলা রাখবেন, এগুলো রাখতে পারেন। বা যদি আপনি চান যে রবি রাখবেন না, জাস্ট এখানে ক্লিক করে দেন, তাহলেই হয়ে যাবে। এরপরে এখানে ডানে ক্লিক করেন তাহলেই আপনার নেটওয়ার্ক টার্গেটিংটা হয়ে গেল। দেন মোর সেটিংস এ ক্লিক করবেন। এরপরে দেখেন অপশন রয়েছে ক্যাম্পেইন ইউআরএল অপশন। এটা জাস্ট এভাবে আছে এভাবেই থাক। দেন ডায়নামিক অ্যাডস এটাও দরকার নাই, এটা এভাবে থাক। এরপরে দেখেন স্টার্ট অ্যান্ড এন্ড ডেটস আপনি এখানে ক্লিক করেন। দেন এখান থেকে আপনার
এই ডেটটা বা আপনার যে ক্যাম্পেইনটা স্টার্ট হবে, সেটার ডেটটা আপনি এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিবেন। সো আমি চাচ্ছি ১৫ তারিখে আমার এডটা শুরু হবে। দেন এন্ড ডেট আমি চাচ্ছি যে এটা ২০ তারিখে শেষ হবে। ওকে? দেন এইখান থেকে মোর সেটিংস এ ক্লিক করেন। এরপরে এখানে আর কোন কাজ নাই। জাস্ট এখান থেকে আপনি নেক্সট এ ক্লিক করে দেন। ওকে? সো এরপরে দেখেন আমরা চলে আসলাম বাজেট অ্যান্ড বিডিং এ। বাজেট এখানে দেখেন লেখা রয়েছে যে সেট ইউর এভারেজ ডেইলি বাজেট ফর দিস ক্যাম্পেইন। অর্থাৎ আপনি আপনার এই ক্যাম্পেইনটার জন্য এভারেজ বাজেট ডেইলি কত রাখতে চাচ্ছেন। সো আমি চাচ্ছি পার ডে $১০ থাকবে। এরপরে দেখেন বিডিং। বিডিং এ এখানে কি লেখা রয়েছে? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ফোকাস অন? অর্থাৎ আপনার যেই ফোকাস, আপনার যে অ্যাডস ক্যাম্পেইনটা আপনি রান করতেছেন, এটার মূল ফোকাস কি? সো আমাদের মূল ফোকাস থাকে কি? কনভার্সন। অর্থাৎ আমার ওয়েবসাইটে কেউ আসবে, আসার পরে কোনো কিছু একটা কিনবে, এটা আমরা চাই। সো আপনি চাইলে এটা কনভার্সন রেখে দিতে পারেন। এরপরে দেখেন হাউ ডু ইউ ওয়ান্ট টু গেট কনভার্সন? জাস্ট আপনি এখান থেকে অটোমেটিক্যালি ম্যাক্সিমাইজ কনভার্সন এটা রেখে দেন। আর কিছু করার দরকার নাই। এরপর দেখেন একটা অপশন রয়েছে সেট আ টার্গেট কস্ট পার অ্যাকশন। অর্থাৎ আপনার এই অ্যাকশনে আপনি কত টাকা দিবেন? এর মানে কি? আমি একটু ভালোভাবে বোঝাই। আমি এখানে ক্লিক করতেছি। দেন দেখেন এখানে লেখা রয়েছে টার্গেট সিপিএ। সিপিএ বলতে যে কস্ট পার অ্যাকশন। এর মানে হচ্ছে আপনার যেই অ্যাডসটা, এই অ্যাডসটা যেই ওয়েবসাইটে রান হবে, সেখান থেকে কোনো ক্লায়েন্ট বা কোনো ভিজিটর যদি আপনার ওয়েবসাইটে ডায়না ইয়া ডি মানে অর্থাৎ কোনো ক্লায়েন্ট যদি আপনার এই অ্যাডসটা দেখার পরে সেখান থেকে কনভার্ট হয়ে আপনার ওয়েবসাইটে আসে, তাহলে আপনি কত টাকা গুগলকে দিবেন? সেটাই এখানে আপনি সিলেক্ট করতে পারেন। সো আমি চাচ্ছি যে কোনো ক্লায়েন্ট বা কোনো ভিজিটর যদি আমার ওয়েবসাইটে আসে, তাহলে তাকে আমি 0.020 সেন্ট দিব। মানে তাকে বলতে কি গুগলকে। দেন পে ফর কেন দিবেন? এটা যা আছে এই ইন্টারেকশন এটাই থাক যেহেতু ওটা হাইড করা আছে। আর কিছু করার দরকার নাই। জাস্ট আপনি এখান থেকে নেক্সট এ ক্লিক করে দেন। দেন দেখেন টার্গেটিং রয়েছে। টার্গেটিং কি এখানে দেখেন ১ম এ লেখা রয়েছে অপটিমাইজ টার্গেটিং ইস সেট আপ ফর ইউ। অর্থাৎ গুগল বলতেছে যে আমি আপনার ওয়েবসাইটের জন্য বা আপনার এই টার্গেটিংটা আমি নিজেই সেট করে দিয়েছি। বাট আমরা তো এভাবে নিব না। আমরা নিজেরাই সেট করব। সো যার কারণে আমি এড টার্গেটিং এখানে ক্লিক করে দিচ্ছি। দেন দেখেন অডিয়েন্স সেগমেন্ট আমি এখানে ক্লিক করে দিচ্ছি। দেন এইখান থেকে আপনি সার্চ করেও আপনার যেই আ ভিজিটর বা আপনার যে টার্গেট রয়েছে বা টার্গেটেড ক্লায়েন্ট রয়েছে বা টার্গেটেড ভিজিটর রয়েছে, আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারেন। অথবা যদি আপনি মনে করেন যে না আমি ব্রাউজ করব, এখান থেকেও সিলেক্ট করতে পারেন। যদি আমি হু দেয়ার আমি এখানে ক্লিক করি তাহলে আপনি এখানে দেখেন যে আপনি কাকে অ্যাডটা দেখাবেন। সো আমি চাচ্ছি যে প্যারেন্ট এ যাওয়ার পরে যাদের ১ বছরের বাচ্চা আছে তাদেরকে আমি অ্যাড দেখাবো। এরপরে এই যে ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ যারা সিঙ্গেল রয়েছে আমি এদেরকে অ্যাড দেখাবো। অথবা যারা ম্যারিড তাদেরকে আমি অ্যাড দেখাবো। এরপর আমি চাচ্ছি যারা ভার্সিটিতে পড়াশোনা করতেছে ওদেরকে অ্যাড দেখাবো বা দেখাবো না। আপনি এভাবে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। দেন এইখানে যদি আপনার কাজ হয়ে যায়, এরপরে জাস্ট একটু নিচে আসবেন। দেন দেখেন রয়েছে এড টার্গেটিং, অপটিমাইজড অন এখানে কিছু করার দরকার নাই। এখানে যেহেতু অলরেডি এটা দেওয়াই আছে, এখানে কোনো কাজ করার দরকার নাই। এরপরে দেখেন এড টার্গেটিং আপনি আবার এখানে ক্লিক করেন। দেন দেখেন লেখা রয়েছে ডেমোগ্রাফিক। জাস্ট এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন যে আপনি কাদেরকে দেখাবেন, আপনার জেন্ডারটা কি? সো আমি চাচ্ছি যে ফিমেল অ্যান্ড মেলকে দেখাবো বাট আননোন এখানে আমি দেখাবো না। এবং আমার টার্গেটেড এজ হচ্ছে ১৮ থেকে শুরু করে জাস্ট ৪৪ পর্যন্ত। সো আমি এগুলা কি করে তুলে দিব? তুলে দিলাম। দেন দেখেন বলতেছে প্যারেন্টাল স্ট্যাটাস আপনি কাদেরকে দেখাবেন? যাদের প্যারেন্ট নাই তাদেরকে দেখাবেন কিনা? বা যাদের প্যারেন্ট আছে তাদেরকে দেখাবেন কিনা? আমি দেখাতে চাচ্ছি জাস্ট এখান থেকে আননোন টা আমি তুলে দিলাম। দেন আমার এখান থেকে হয়ে গেল। আমি জাস্ট এখান থেকে ডানে ক্লিক করে দিচ্ছি। ওকে। সো এরপরে দেখেন এড টার্গেটিং আমি আবার এখানে ক্লিক করতেছি। দেন এইখান থেকে কিওয়ার্ড লেখা রয়েছে। আপনি চাইলে এখানে বিভিন্ন ধরনের কিওয়ার্ড দিতে পারেন। ওকে, সো দেখেন আমি কয়েকটা টার্গেটিং কিওয়ার্ড আমি এখানে লিখে দিলাম। লেখার পরে জাস্ট আমি এখান থেকে নিচে আসি। এরপরে দেখেন আবার টার্গেটিং লেখা রয়েছে। জাস্ট আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এরপরে টপিকস এর কথা বলতেছে। সো আমি এখানে ক্লিক করি। দেন আপনার টপিকসটা কি? আপনার টপিকসটা হচ্ছে আ ধরেন হচ্ছে যে এডুকেশন। দেখি এখানে এডুকেশন আছে কিনা। উম
এডুকেশন এখান থেকে আমি দেখতে পাচ্ছি তো না। আচ্ছা ধরেন আমরা কম্পিউটার এবং ইলেকট্রনিক্স এখানে ক্লিক করে দিলাম, হ্যাঁ? আমাদের টার্গেট হচ্ছে এরা, হ্যাঁ? সো এগুলো আপনি রেখে দিলেন। রেখে দেওয়ার পরে জাস্ট আবার এড টার্গেটিং এখানে ক্লিক করে দেন। দেন প্লেসমেন্ট আপনি কোথায়, কোথায় প্লেস করতে চাচ্ছেন। আপনি যদি মনে করেন যে আপনি ওয়েবসাইটে প্লেস করবেন, জাস্ট এখানে ক্লিক করেন ওয়েবসাইটে। ক্লিক করার পরে যেকোনো একটা ওয়েবসাইটের লিংক নিয়ে আসেন। আমি এখান থেকে আলো। আমি এই ওয়েবসাইটের ভিতরে আসতেছি। এখানে আসার পরে এই লিঙ্কটা আমি কপি করি। কপি করার পরে জাস্ট আমি এখানে আসি। দেন এখান থেকে আমি এটাকে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে দেখি এই ওয়েবসাইটটা আমাদের সামনে আসে কিনা। ওকে, সো এখন দেখেন এই ১ম আলো এখানে কিন্তু আমাদের সামনে চলে আসছে। আবার যদি আপনি চান যে জাস্ট এখানে অ্যা কোনো নিউজ পেপারের নাম লিখবেন বা লিখলেন নিউজ পেপার। ওকে? লেখার পরে একটু ওয়েট করেন দেখি আমাদের সামনে আসে কিনা। হুম? আ এখানে ক্লিক করি। দেন দেখেন অনেকগুলো নিউজ পেপার কিন্তু আমাদের সামনে চলে আসছে। সো আপনি যেকোনো নিউজ পেপারের সময় টিভি বা সময় নিউজ ডট টিভি আপনি এভাবে বিভিন্ন ওয়েবসাইটে চাইলে আপনার এই ডিসপ্লে অ্যাডস ক্যাম্পেইনটা দেখাইতে পারেন। ওকে? সো এই কাজটা হয়ে গেলে জাস্ট এখানে ডানে ক্লিক করে দেন। ওকে? সো এই ১ম আলো এবং সময় নিউজ ডট টিভি এই ২ টা ওয়েবসাইটের ভিতরে আপনার এই প্লেসমেন্ট অর্থাৎ আপনার এই অ্যাডস ক্যাম্পেইনটা দেখানো হবে। ওকে? ওকে, সো এখানে আমাদের কাজ শেষ। জাস্ট নেক্সট এ ক্লিক করে দেন। ওকে, সো এরপর দেখেন এখানে লেখা রয়েছে আমরা বর্তমানে অবস্থান করতেছি অ্যাডস এর আন্ডারে। সো এখানে দেখেন ফাইনাল ইউআরএল আপনার ওয়েবসাইটে যে ফাইনাল ইউআরএল জাস্ট এখানে দিয়ে দিবেন। আপনার বিজনেস নেম এটা দিয়ে দিলেন। দেন এখানে দেখেন ইমেজ এড এর কথা বলতেছে। এড আপ টু 15 ইমেজ আপনি ১৫ টা ইমেজ পর্যন্ত এখান থেকে এড করতে পারেন। সো আমি জাস্ট এখানে ক্লিক করি। ক্লিক করার পরে আমি জাস্ট এটা এখানে রেখে দিলাম একটা। হুম? আমি এখান থেকে সেভ এ ক্লিক করতেছি। দেন আবার যদি আপনি চান যে আরো এড করবেন, আরো এড করতে পারেন, হ্যাঁ? কোন সমস্যা না। ওকে। সো আমি একটা এড করে দেখালাম। আপনি যতগুলো পারেন ততগুলো এড করবেন। এখানে বলতেছে যে এট লিস্ট 1 ল্যান্ডস্কেপ ইমেজ ইস রিকোয়ার্ড অর্থাৎ একটা ল্যান্ডস্কেপ ইমেজ কমপক্ষে এখানে দিতে হবে। আর ল্যান্ডস্কেপ কি? এই যে এই ইমেজটাই। এবং আরেকটা লেখা রয়েছে যে এট লিস্ট 1 স্কোয়ার ইমেজ। এবং একটা স্কোয়ার ইমেজ আপনাকে এখানে দিতে হবে। সো আমি একটাই রেখে দিলাম। দেন দেওয়ার পরে দেখেন এখানে প্রিভিউ দেখাচ্ছে, হ্যাঁ? প্রিভিউটা কি দেখাচ্ছে? এখানে ডিসপ্লে দেখাচ্ছে যে আপনার আ মানে কিভাবে দেখাবে? এই যে এভাবে হচ্ছে আপনার এই ক্যাম্পেইনটা দেখানো হবে। দেন যদি আপনি Gmail এ যান তাহলে দেখবেন আপনার Gmail এ কি হবে? এই ক্যাম্পেইনটা দেখাবে। আচ্ছা, এই যে এখানে চলে আসছে যে আপনার Gmail এ কিভাবে আপনার ক্যাম্পেইনটা দেখাবে। দেন এরপর যদি আপনি YouTube এ যান, YouTube এ যাওয়ার পরে দেখবেন যে আপনার YouTube এ আপনার ক্যাম্পেইনটা কিভাবে দেখানো হবে। আচ্ছা, এটা লোডিং হোক, আমরা একটু নিচে যাই। দেন দেখেন এখানে অপশন লেখা রয়েছে লোগোস, এড আপ টু 5 লোগোস। আপনি এখান থেকে লোগো এড করতে পারেন। আবার যদি আপনি চান যে আপনার কোনো ভিডিও আছে, আপনি এখান থেকে ভিডিও এড করতে পারেন। কোনো সমস্যা নাই। ওকে। সো এরপরে দেখেন লেখা রয়েছে যে সাজেস্টেড হেডলাইন। আপনার হেডলাইনটা কি হবে? এখান থেকে আপনি হেডলাইন দিতে পারেন। আপনি যদি মনে করেন যে স্টার্ট ওয়াচিং ভিডিও, আবার যদি মনে করেন যে এখানে লিখবেন যে প্লিজ, জাস্ট প্লিজ স্টার্ট ওয়াচিং ভিডিও। এটা লেখার পরে দেখবেন যে এইখানে কিন্তু একটা অপশন বা এখানে কিন্তু আপনার এই প্লিজ লেখাটা চলে আসবে যে প্লিজ স্টার্ট ওয়াচিং দিস ভিডিও, হ্যাঁ? বা ভিডিও আপনি এভাবে কিন্তু লিখতে পারেন। ওকে? সো এটা হচ্ছে আপনার হেডলাইন। আবার এখানে কিন্তু হেডলাইন একটা লেখার মতো অপশন রয়েছে, হ্যাঁ? আপনি জাস্ট এখানে ক্লিক করেন ডাউনলোড ইউটিউব ভিডিও জাস্ট এখানে ক্লিক করে রেখে দেন, হ্যাঁ? আমরা দিচ্ছি না। আপনি আপনার যেটা দেওয়ার দরকার সেটা দিবেন। আমরা দিচ্ছি না। কারণ এখন যেহেতু ক্লাস চলছে সো যার কারণে আমরা এই বিষয়গুলো দেখাচ্ছি না। এরপরে আপনি চাইলে আরো কিছু দিতে পারেন। জাস্ট এখানে লিখতে পারেন সার্চ YouTube। আপনি লিখে দেন আর দরকার নাই, আমি আর দিচ্ছি না। এরপরে দেখেন লং ডিপ হেডলাইন। এখানে একটা লং হেডলাইন আপনাকে দিতে বলতেছে। সো আপনি এখানে ক্লিক করেন দেখি কোন হেডলাইন আসে কিনা। আচ্ছা আসতেছে না। জাস্ট আমি এখান থেকে হাবিজাবি কিছু লিখে দিলাম, হ্যাঁ? আপনার যেটা হেডলাইন আপনি সেটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখেন এরপরে লেখা রয়েছে যে ডেসক্রিপশন। সর্বোচ্চ ৫ টা ডেসক্রিপশন এখানে দেওয়া যাবে। ওকে? সো এখানে দেখেন একটা ডেসক্রিপশন অলরেডি দেওয়া হয়ে গেছে। আপনি এখানে ক্লিক করেন, দেওয়ার পরে আরেকটা ডেসক্রিপশন জাস্ট এখানে ক্লিক করে দিয়ে দেন। হ্যাঁ? আমি দিয়ে দিলাম আর দরকার নাই। ওকে? আচ্ছা। সো এখন দেখি আমাদের এই এড এর প্রিভিউটা কেমন দেখায়। একটু ওয়েট করি আমরা দেখি আমাদের এড এর প্রিভিউটা কেমনভাবে দেখানো হয়। নেক্সট এ ক্লিক করে দেওয়ার পরে দেখবেন রিভিউ এর আন্ডারে আমরা চলে আসবো। অর্থাৎ আমরা যে এতগুলো কাজ করলাম
এই প্রত্যেকটা কাজ আমরা এখান থেকে দেখতে পারবো যে আপনার ক্যাম্পেইন নেমটা কি, আপনার ক্যাম্পেইন টাইপটা কি, আপনার অবজেক্টিভ কি, আপনার গোল কি, আপনার ইউআরএল কি, আপনার লোকেশনটা কি, আপনার ল্যাঙ্গুয়েজ, শিডিউল, ডিভাইস, স্টার্ট এবং এন্ড ডেটস। এখানে প্রত্যেকটা বিষয় আপনি এখান থেকে দেখতে পারবেন। এখানে আর কোনো কাজ নাই। মোটামুটি আকারে আমাদের কাজ শেষ। এখন জাস্ট যদি আমি এখান থেকে এই যে পাবলিশ ক্যাম্পেইন লেখা রয়েছে এখানে নিচে। যদি আপনি মনে করেন যে এখান থেকে ক্লিক করে পাবলিশ ক্যাম্পেইন, আপনার ক্যাম্পেইনটা পাবলিশ করবেন। অথবা যদি আপনি মনে করেন উপর থেকে এই যে এখানেও লেখা রয়েছে পাবলিশ ক্যাম্পেইন। যদি আপনি মনে করেন যে এখানে জাস্ট ক্লিক করে এই ক্যাম্পেইনটা পাবলিশ করবেন তাহলে এখান থেকে করে দিতে পারেন। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা পরিপূর্ণভাবে Google ডিসপ্লে অ্যাডস ক্যাম্পেইন দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আজকের এই ভিডিওটি আপনার কাছে অনেক ইনফরমেশন নিয়ে এসেছে বা আপনার জন্য অনেক ইনফরমেটিভ হয়েছে। যদি আপনার কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী যেকোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। সো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।